শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পী লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টিটা গতকাল রাত থেকেই শুরু হয়ে গেছে, আর আজকে সারাদিনই নাকি বৃষ্টি হবে, সেটাই শুনলাম। শীতকালে বৃষ্টি হলে বড্ড বাজে লাগে, তাই না? আসলে বৃষ্টি পড়ার পরেই তো আরও জাঁকিয়ে ঠান্ডাটা পড়ে, এটাও একটা ব্যাপার। তো যাই হোক, এই যে বৃষ্টি এখন সারাদিন হতেই থাকবে। সোনাই কিন্তু এখনও ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। আর আজকে অনেক দিন পরে দিদি কাজে এসেছে, মানে আমার অনেকটা রিলিফ, আমি অনেকটা শান্তি পেয়েছি মানে দিদি আসাতে। আর এই যে সোনাই কিন্তু এখনও ঘুমোচ্ছে, এখনও ওঠে। দিদির তো মোটামুটি সব কাজ করাই হয়ে গেছে, তো বললাম যে আজকে একটু আমার সবজিগুলো কুটে দিয়ে যাও। তো দিদি সেগুলোই এখন কুটে দিয়ে যাচ্ছে, পরে রান্না করব। স্নান টান করে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলবো বলে। এখন বৃষ্টিটা কম আছে, এখন বৃষ্টি হচ্ছে না। আর এই যে গাছগুলোর পুরো ভিজে কি অবস্থা। গাছের গোড়ায় অবশ্য জল জমেনি, আসলে এতটাও বৃষ্টি হয়নি যে জল জমবে, কারণ টিপ টিপ করে বৃষ্টি হয়েছে, ভীষণ মুষলধারে বৃষ্টিটা হয়নি। এই গাছগুলোতে আবার বেশি জল জমে থাকলে গাছগুলো মরে যাবে। গাছে জল জমেনি, কিন্তু সব গাছ ভিজে ভিজে আছে। ভালোই হয়েছে, একটু বৃষ্টির জল পেয়ে গেল সব গাছগুলো। আর কি সুন্দর ফুল ফুটেছে, তাই না? একটা গোলাপ ফুটেছে, কড়ি রয়েছে অনেকগুলো, এই যে অনেকগুলো কড়ি রয়েছে। এখন জামা কাপড়গুলো মেলবো, তারপরে পুজো দেব, তারপরে যাব রান্নাঘরে। সোনাইও ঘুম থেকে উঠে গেছে, আর এই যে বইপত্র নিয়ে বসে গেছে বিছানাতে। বাবা, ঠান্ডা লাগছে না পায়ে? কম্বলটা দিয়ে নে পায়ে। সোনাই এখন পড়তে থাকুক, আর আমি এখন দেব। চলে এসেছি রান্নাঘরে। আর আজকে যেহেতু একটু বৃষ্টি ভেজা ওয়েদার, তাই সোনাই বললো একটু খিচুড়ি রান্না করতে, খিচুড়ি খাবে। তো এদিকে ডালটা ভেজে নিয়েছি, মুগ ডাল, আর এই সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। যে সমস্ত সবজি এখানে কেটে নিয়েছি, সেগুলোই এখন একটু ভেজে নিচ্ছি। আর এদিকে যে গোবিন্দভোগ চাল দিয়েই আজকে খিচুড়িটা বানাবো, সেটা বের করে রেখেছি, এখনও ধুইনি, ধুয়ে নেবো সেটাও। চলুন তাহলে আস্তে আস্তে রান্নাটা করতে থাকি, পরে আবার কথা হচ্ছে। এখন কিন্তু বেজে গেছে 11টা, আর এদিকে আমি খিচুড়িটা বসিয়েও দিয়েছি। এদিকে চাল আর ডালটা সেদ্ধ হচ্ছে, আর এখানে খিচুড়িতে যে মশলাটা ব্যবহার করবো সেটাই এখন একটু ভেজে নিচ্ছি। তার ভাজা প্রায় হয়েই গেছে। এখন এর মধ্যে সমস্ত সবজি, যেগুলো এই যে কালারফুল সবজি, একদম অত সবজি না, শীতকালে যেহেতু অনেক সবজি আমরা পাই, যেহেতু শীতকালে কিন্তু খিচুড়ি খেতে গেলে সব রকম সবজি পাওয়া যায়, তাই না? আর খিচুড়িতে যত সবজি পড়ে, খিচুড়ির টেস্টটা যেন আরও বদলে যায়, মানে আরও বেশি হয়। তো যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে, গন্ধেই আমার যেমন পেট ভরে যাচ্ছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে আজকে খিচুড়ি বানাচ্ছি, আর মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই মানে ভাজা যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দেবো এই মশলাটার ভেতরে, দিয়ে আরও ভালো করে একটু কষিয়ে নেবো সব কিছু সবজির সাথে। এখন বেজে গেছে দুপুর 12:30, আর আজকে সকালের আর দুপুরের খাবার আজকে একসাথে হচ্ছে, মানে সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ, এই দুটো কিন্তু একসাথে। শুধু ওয়েদারটা এরকম আছে বলে সোনাই বুঝতেই পারেনি যে সকালটা কখন শেষ হয়ে গেছে। ও ভেবেছে এখন সকাল, তো আমি বলছি ঘড়িটা দেখ, তখন দেখে বলছে বাবা 12:30 বেজে গেছে। তো যাই হোক, খাবারটা নিয়েও কিন্তু আমরা বসে গেছি। বাইরে বৃষ্টি পড়ছে, আর এদিকে আমরা বসে গেছি এখন খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা। ডিম ভাজাটা অবশ্য কে করেছে? কে করেছে? ডিম ভাজাটা সোনাই করেছে। আর সোনাই আবার ঘি নিয়েছে, দিদুনের বাড়ির ঘি। আর এখানে রয়েছে কালকের একটু বিটের তরকারি, সেটা আর বেগুন ভাজা। চলো তাহলে এখন আমরা দুজন মিলে খাবারটা খেয়ে নিই। সোনাই তো টিভি দেখতে দেখতে খাবে। এখন বেজে গেছে 1:45, আর রেডি হয়ে গেছি। এই যে অন্যান্য দিনের মতন পড়াতে নিয়ে যাব, তাই সোনাইও এই যে রেডি হয়ে গেছে, রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর এখন বৃষ্টিটা হচ্ছে না, বৃষ্টি কমে গেছে, এই কারণে রেনকোট পরতে হলো না। তো এখন যাওয়া যাক, পরে আবার কথা হচ্ছে।
বেরিয়ে পড়েছি আমি আর সোনাই। আর যেহেতু বৃষ্টি পড়েছে, চারিদিকে একদম সবুজে সবুজ হয়ে গেছে। কি সুন্দর সতেজ দেখাচ্ছে আর কি ভালো লাগছে দেখতে, তাই না? পরিবেশটা খুব সুন্দর লাগছে। চারিদিকে রাস্তা খুঁড়ে এমন অবস্থা করেছে, কোনো দিক দিয়ে আর যাওয়ার উপায় নেই। পুরো রাস্তাটা খুঁড়ে দিয়েছে। সোনাই, ওই যে সোনাই যাচ্ছে আর আমি যাচ্ছি এত পেছনে পেছনে। গাড়িটাকেও রাস্তাতেই রেখে এসেছি আজকে। পড়ার ছুটিও হয়ে গেছে আর এই যে সোনাইয়ের বন্ধুরা সবাই একসাথে কিন্তু এখন ফিরছে। তো ফেরার সময় দেখুন সবার জুতোর অবস্থা একদম কাদায় পরিপূর্ণ। তারপরেই এই যে একটা জায়গায় নেমন্তন্ন আছে, সেখানে মিষ্টি নিয়ে যাব বলে দাঁড়িয়েছি এখানে। এটা কিন্তু একদমই বাজারের মধ্যে যে দোকানটা তা কিন্তু না, এটা গোবরডাঙ্গা টু ঠাকুরনগর যে রোডটা, ওই রোডের রাস্তার পাশেই এই দোকানটা। একদম বাজারের মধ্যে নয়, একদম গ্রামের মধ্যে, পাড়া গ্রাম তো সেরকম রাস্তার পাশেই এরকম একটা মিষ্টির দোকান। বেশ সুবিধাই হয় এরকম দোকান থাকলে। আর সোনাই কিন্তু নিয়ে নিল একটা চকলেট মিষ্টি। তো বলল যে মাম্মি খাবো, আর মিষ্টিটা পেয়ে কিন্তু খুব খুশি হয়েছে। আবার আমাকে বলছে মাম্মি খাবে। চলে এসেছি বাড়িতে এসে সন্ধে পুজোও দেওয়া হয়ে গেছে। আর যখন মিষ্টি নিয়েছিলাম তখন কিন্তু 3টে সিঙ্গারাও এনেছিলাম। তো সোনাইয়ের স্যারকে দিয়ে দিচ্ছি 1 কাপ কফি আর সিঙ্গারা, আমার জন্য একটা রাখলাম আর সোনাইয়েরটা সোনাই খেয়ে নিয়েছে। তারপরেই রাত্রে কিন্তু চলে এসেছি সেই নেমন্তন্ন বাড়িতে, মানে আমার জায়ের কাকার বাড়িতে কালী পুজো। তো সেখানেই চলে এসেছি সবাই মিলে। শুধু সোনাই আসেনি, সোনাই বলল যে ও যাবে না। এই যে শাশুড়ি মাও প্রণাম করে নিল আর এখানে না কীর্তনও দিয়েছে। তারপরেই এই যে আমার ভাসুরের ছেলে তাতাই, ও আমার জন্য আবার কফি এনেছে। ও আর আমি দুজন মিলে এখন একটু কফি খেয়ে নিলাম। শীতকালে ঠান্ডার দিনে এই কফির ব্যবস্থাটা থাকলে যে কোনো অনুষ্ঠানে কিন্তু ভালোই হয়, তাই না? তারপরে খাওয়ার জন্য লাইন দিয়েছি সবাই। আর ভেতরে ঢুকে দেখি আমরা যে সিটটা ধরেছি সেই সিটটাতে ইনি তখনও মানে খাচ্ছে, খাওয়া শেষ করেনি। তখন আমি ওনাকে বললাম তুমি আস্তে আস্তেই খাও, কোনো ব্যাপার না, আমরা দাঁড়িয়ে আছি। তো এরকম সব জায়গাতেই এখন হয় আর কি, ওই সিট ধরে রাখতে হয় আগে থেকে। এই যে প্রথমেই কিন্তু দিয়ে দিয়েছে খিচুড়ি, তারপরে দিয়েছে ফ্রায়েড রাইস, আর ওটা ছিল পনির আর ফুলকপি দিয়ে একটা তরকারি। তারপরে দিয়ে দিয়েছে চাটনি আর পাঁপড়, মিষ্টি। তো এই ছিল মেনু। চলে এসেছি বাড়িতে আর এখন বেজে গেছে রাত 10:30। সোনাই তো বাড়িতেই ছিল, সোনাই যায়নি কারণ ওর কালকে 3টে পড়া রয়েছে। তো বলল বাড়িতেই থাকবে, যাবে না। তো সেটাই করছিল এই যে বাড়িতে বসে বসে। ওর খাওয়া দাওয়াও করা হয়ে গেছে আর আমরা তো খেয়েই এসেছি। আর আজকে সারাটা দিন বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে, কিন্তু বেলার দিকে আর পরে আর বৃষ্টি হয়নি। যাই হোক, সারাটা দিন আজকে ভালোই কাটলো, ভালো মন্দ সব মিশিয়ে। বৃষ্টি, মেঘলা ওয়েদার, খিচুড়ি, মানে সকালে আমিও বাড়িতে খিচুড়ি রান্না করেছি, আবার পুজোতে গেছি। পুজো মানেই তো খিচুড়ি তো দেবেই, তো সেখানে গিয়েও একটু খিচুড়ি খেলাম, ভালোই হয়েছে। তো ভালোই লাগলো। চলুন তাহলে। সোনাইয়ের একটু মন খারাপ করছিল, আমাকে একবার ফোন করেছে, আমি ওকে একবার ফোন করেছি যে মাম্মি কখন আসছো। যেহেতু এখন বেজে গেছে রাত 10:30, ও ভাবছে কখন আসবে কখন আসবে। বাড়িতে একা একা থাকলে সত্যিই ভালো লাগে না, আমারও যখন আমি একা থাকি তখন আমারও ভালো লাগে না, তাই তো সোনাই? ওই যে বাড়িতে একা থাকলে সত্যি কারোরই ভালো লাগে না। চলুন তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।